ময়ূরেশ্বরের নদীতে জল বেড়ে যাওয়ায় ডুবল লোহার ব্রিজ, বন্ধ নদীর দুই প্রান্তে যাতায়াত। দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর দ্বারকা নদীর উপর সোজ গ্রামের কাছে ডুবে গেল লোহার ব্রিজ। মূলত এই ব্রিজ হলো খুব সহজে ময়ূরেশ্বরের দিক থেকে মল্লারপুর পারাপার করা যায়। গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টির পর রবিবার দিন ডুবে যায় এই লোহার ব্রিজ, আর সোমবার দিনও সেই লোহার ব্রিজ ডুবে থাকার কারণে যাতায়াতের সমস্যা হয়েছে নদীর দুই প্রান্তের মানুষজনের। মূলত খুব সহজে সোজ পশ্চিম রামচন্দ্রপুর, মোরুলডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষ খুব সহজেই এই সোজের লোহার ব্রিজ হয়ে যাতায়াত করত। তবে দ্বারকা নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সোমবার দিন ডুবে যায় লোহার ব্রিজ। সোমবার সকাল 9টা নাগাদ ধরা পড়ে লোহার ব্রিজ ডুবে থাকার সেই চিত্র। ঠিক একইভাবে দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে মল্লারপুর থানার অন্তর্গত হাজিপুরে নিকাশি নালার অভাবে গ্রামের মধ্যে জমছে জল। বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে বৃষ্টির জমে থাকা সেই জল। সমস্যায় পড়েছে গ্রামের বিভিন্ন মানুষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তার আগে মাথায় হাত কৃষকদের। লাগাতার 2 দিনের বৃষ্টির জেরে নদিয়া জেলার বিভিন্ন সবজি চাষের জমি এখন জলের তলায়। এই বৃষ্টি কমে গেলে জমির জল নিচে নেমে গেলেও কৃষকরা জানায় যে এই সব গাছ তারা বাঁচাতে পারবে না এবং তাদের যেসব ফসল লাগিয়েছে সব ধার দেনা করে। এই ফসল ক্ষতির ফলে তারা কিভাবে ঋণ শোধ করবে বুঝে উঠতে পারছে না। যেহেতু তারা ভাত চাষি, সরকার তাদের কোনো সাহায্য করবে না। উঁচু জমিতে অল্প কিছু গাছ বেঁচে থাকলে পুজোর মধ্যে শীতের যেসব ফসল হবে তার বাজার হবে অগ্নিমূল্য।